দেশজোড়া আন্দোলনের মধ্যেই নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। বারবার একই ঘটনার পুনরাবৃত্তি হতে দিতে পারি না, এর ওপর গভীর নজর রাখব। আমরা নিশ্চিত করব যেন বিষয়টি পুরোপুরি প্রাতিষ্ঠানিক রূপ পায়। কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে এমনই কড়া মন্তব্য করল সুপ্রিম কোর্ট। পাশাপাশি সর্বোচ্চ আদালত জানিয়েছে, ন্যাশনাল টেস্টিং এজেন্সিতে প্রাতিষ্ঠানিক সংস্কার এবং ভবিষ্যতে প্রশ্নপত্র ফাঁস আটকাতে কেন্দ্রের যে কর্মপরিকল্পনা বা পদক্ষেপ, সে ব্যাপারে অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে সুপ্রিম কোর্ট। নিটের মামলায় সুপ্রিম কোর্ট যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে জানতে চেয়েছেন যে ওনাদের এফিডেভিট দিয়ে বলতে হবে যে তারা কি ব্যবস্থা নিচ্ছেন যাতে করে এই প্রশ্ন লিক বন্ধ করা যায় বা এই প্রশ্ন লিকের জন্য কারা দায়ী, কিভাবে ট্রান্সপারেন্সি আনা যায় সিস্টেমে, কি করে কম্পিউটার বেস টেস্টিংয়ে ভর করা যায়, কি করে এই সার্ভার সিকিউরিটি ইমপ্রুভ করা যায়, যে বারংবার যেভাবে নিটের প্রশ্ন লিক হচ্ছে, স্টুডেন্টদের ক্ষতি হচ্ছে। এবং সেন্ট্রালকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট বলা হয়েছে যে আপনারা যে পুরো সিস্টেমটাকে রিফর্মসটা আনছেন, কি কি রিফর্মস আনছেন, কিভাবে আনছেন, কত দিনের মধ্যে আনছেন, পুরোটাই আজকে সুপ্রিম কোর্ট সেন্ট্রাল গভর্নমেন্টকে অ্যাফিডেভিটের আকারে জানাতে বলেছে। শুক্রবার বিচারপতি PS নরসিমহা এবং অলোক আরাধের বেঞ্চে নিটের প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা পরিচালনায় কাঠামোগত সংস্কারের দাবিতে দায়ের হওয়া একগুচ্ছ মামলার শুনানি ছিল। কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, কিছু অগ্রগতি হয়েছে এবং তিনি অনুরোধ করেন কয়েকদিন পর যেন বিষয়টি পুনরায় শোনা হয়, যাতে কেন্দ্রীয় সরকার শীর্ষ আদালতের সামনে একটি পূর্ণাঙ্গ ছবি তুলে ধরতে পারে। তবে বিচারপতি নরসিমহার নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দেয়, প্রস্তাবিত হলফনামায় পরীক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় সংস্কারের বিষয়গুলি সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে। নিট পরীক্ষাকে ভবিষ্যতে পুরোপুরি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা পদ্ধতিতে নিয়ে যাওয়া যায় কিনা, তাতে কী ধরনের সাইবার নিরাপত্তা কাঠামো প্রয়োজন, কিভাবে তথ্য সুরক্ষিত রাখা যাবে, সে ব্যাপারেও কেন্দ্রীয় সরকারের কাছে বিস্তারিত জানতে চেয়েছে আদালত। একই সঙ্গে সরকারকে একটি বিস্তারিত হলফনামা দাখিল করারও নির্দেশ দিয়েছে আদালত। মহামান্য বিচারপতি PS নরসিমহা এবং মহামান্য বিচারপতি অলোক আরাধের বেঞ্চ নির্দিষ্টভাবে বলেন যে এই যে মিনস ব্যবহার করা হবে সেটা তো 1 বছরের জন্য, এটা তো অ্যাডহক বেসিসে ব্যবহার করা হচ্ছে, কিন্তু পার্মানেন্ট সলিউশন কি 2024 সালে সুপ্রিম কোর্ট বলেছিল। তারপরেও NTA পেপার লিক হচ্ছে, NTA দ্বারা পরীক্ষা কন্ডাক্ট করার পরে। ফলে খুব পরিষ্কার যে এখনো পর্যন্ত যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেই ব্যবস্থা অ্যাডিকুয়েট নয়। সুপ্রিম কোর্টের আজকের বক্তব্য খুব পরিষ্কার যে ইনস্টিটিউশনাল একটা মেকানিজম তৈরি করতে হবে যাতে ট্রান্সপারেন্সি থাকবে, যেখানে প্রশ্নপত্রের ক্ষেত্রে এন্ড টু এন্ড এনক্রিপশন থাকবে। ইসরোর প্রাক্তন চেয়ারম্যান K রাধাকৃষ্ণনের নেতৃত্বাধীন হাই পাওয়ার্ড কমিটির সুপারিশের প্রসঙ্গ উল্লেখ করে এদিন সুপ্রিম কোর্ট বলে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA পরিচালন পর্ষদের প্রস্তাবিত কাঠামোয় স্বচ্ছতা কিভাবে নিশ্চিত করা হবে এবং পরীক্ষা ব্যবস্থা উন্নত করতে IITর মতো প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের কিভাবে যুক্ত করা হবে সে বিষয়ে জানাতে হবে কেন্দ্রীয় সরকারকে। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, কেন্দ্রীয় সরকার পুরো প্রক্রিয়াটি অর্থাৎ ছাপাখানা থেকে শুরু করে শিক্ষার্থীর হাতে প্রশ্নপত্র পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপ আদালতের নথিতে তুলে ধরবে। তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকার যে কোনো গঠনমূলক পরামর্শ গ্রহণে প্রস্তুত। সৌভিক মজুমদার, ABP আনন্দ। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।